আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মায়ের হাতের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। প্রতিটা মেয়ের মায়ের একটা স্পেশাল একটা রেসিপি থাকে। বিশেষ করে মাদের রেসিপিগুলো মেয়েরা খুব ফলো করে এবং সেভাবে রান্না করার চেষ্টা করে। আমিও আমার মার রেসিপিগুলো আমার যখন মনে পড়ে তখনই আমি রান্না করি। তো এইভাবেই আমি প্রতিটা রান্না আমার মায়ের মতো স্বাদ আনার চেষ্টা করি। জানি না আমার হাতে আসে কি না, তবে আমি চেষ্টা করি। তো আমার মা যেভাবে মুরগি আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করতো, সেটা আজকে আপনাদেরকে শেয়ার করতেছি। খুব বেশি মশলার কোনো বাড়াবাড়ি নেই, খুব কম মশলা দিয়ে আমি আজকে রান্না করব। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি কিন্তু পেঁয়াজটাকে একটু ছেঁচে নিয়েছি। আমি কিন্তু বাটা পেঁয়াজ দিইনি, ছেঁচে দিবেন। তো গরম আস্ত মশলা দিয়ে নেবেন। আর এদিকে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিব, লবণ দিব স্বাদ মতো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে নেব। আম্মাকে দেখতাম সবসময় আলুটাই আগে দিতেন। আলুটা একটু কষিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেব। তো চিকেনটা ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতো গরম পানি দিব। তো ব্যাস, এই যে আমার রান্না প্রায় হওয়ার পথে। এভাবে আমার মা সবসময় রান্না করতো। যখন চিকেন বাসায় রান্না করতো এভাবে রান্না করতো। আসলে মায়ের হাতের মানে এত অতুলনীয়, যেটা আসলে মানে সেই স্বাদ দ্বিতীয়বার কারো হয় না। তো শেষ পর্যায়ে আম্মা কী করতো, কলজাটা দিত। কলেজাটা কখনো আগে দিত না, কারণ কলেজাটা আগে দিলে ঝোলের কালারটা একটু কালচে কালার হয়। তো যার কারণে আম্মাকে দেখতাম শেষ পর্যায়ে যখন ঝোল দিবে তখনই আম্মা কলেজাটা দিত। তো আমিও আমার সেই দিকটায় ফলো করতাম। তো এইভাবে রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। তো আসলে মায়ের হাতের রেসিপি যখন আমি রান্না করি বা মায়ের দেখা রান্না যখন রান্না করি, মাকে খুব মিস করি। মার কথা খুব মনে পড়ে। যাদের মা আছে তাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি এবং আমার মায়ের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই।